কি বেলুন আনা হলো যে বেলুন ফাটানোই যাচ্ছে না। বল সবাই এ টু ইউ। হ্যালো সবাইকে, চলে এলাম আরও একটা ফেসবুক ব্লগ নিয়ে। আজকে হলো আমার ভাইপোর বার্থডে, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি করলাম। চলো, এখন বাজে সন্ধ্যে 7টা আর আমি আর দাদা বেরিয়ে পড়লাম কেক কেনার জন্য। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কেক কিনতে। আমরা চলে এলাম গোস্বামী বেকারি, এখান থেকে আমরা সমস্ত অনুষ্ঠানের কেক কিনি। তো ভিতরে নানা রকমের কেক ছিল, কোনটা নেব ঠিক বুঝতে পারছিলাম না। বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের কেক ছিল। তারপর একটা কেক ডিসাইড করলাম, দিয়ে এই কেকটাই নিলাম। আর এই ভাই কেকের ওপরে নামটা লিখে দিচ্ছে। আমরা এরপর বাড়ি চলে এলাম। সাজানোটা দেখো একবার, আর এই দেখো কেকটা। আর এখানে বার্থডে বয় এখন তার পিসির সাথে ছবি তুলতে রিলস বানাতে ব্যস্ত। আর দাদা এখানে যে কেকের ওপরে যে বড় বেলুনটা থাকবে সেই বেলুনটা ফুলিয়ে দিচ্ছে। আসলে সব কিছুই আনা হয়েছিল, ওই বড় বেলুনটা আনা হয়নি, তাই কেক কিনতে গিয়ে আমরা ওটা কিনে নিয়ে এলাম। সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবা কমেন্ট করে। এরপর আমি ওদের পাশে একটু বসলাম কয়েকটা ছবি তুলবো বলে। আর ওদিকে দেখো, ও ক্যামেরার দিকে না তাকিয়ে কোন দিকে তাকিয়ে আছে। এবার এই বেলুনটা আমরা ফাটাবো, কিন্তু দাদা আসলে পারছে না ফাটাতে। বিভিন্ন কাঠি দিয়ে বা দেশলাইয়ের আগুন দিয়ে, যেটা দিয়ে মানে দেশলাইয়ের কাঠি দিয়ে খুঁচিয়ে, কিন্তু কিছুতেই বেলুনটা আর ফাটছে না। আর বাচ্চাগুলো ওরা ভয় পেয়ে কানে হাত দিচ্ছে। এরপর বোন আর দাদা মিলে কেকের বাকি কেকটাও সুন্দর করে সাজিয়ে ফেললো, কেকের মোমবাতি ঠোমবাতিগুলো। আর আর কেকের সামনে যে আগুনটা জ্বালানো হয়েছে ওটা দেখে ভয় পেয়ে ও পালিয়ে গিয়েছে। আবার ওকে কোনো রকমে এনে বসানো হলো ঘরের মধ্যে। তারপর অনেক বলাতে এখন আর ও ভয় পায়নি, এবার জ্বালিয়ে ফেলা হলো আগুনটা। এরপরও মোমবাতিতে ফু দিয়ে জন্মদিনের কেকটা কেটে ফেললো। আমরা সকলে হাততালি দিয়ে হ্যাপি বার্থডে উইশ করলাম। কিন্তু বেলুনটা কখন ফেটে যায় এই ভয় ওরা সবসময় পাচ্ছে, ও এবং ওর বন্ধুরা। তো যাই হোক, এইভাবেই আমরা সারা সন্ধ্যেটা আনন্দ করলাম বা করছি। সেই বিকেল 5টা থেকে আমরা ঘর সাজাতে শুরু করেছি। আমি আর দাদা মিলে ঘরটা সাজাচ্ছিলাম, বৌদি হাতে হাতে একটু সাহায্য করে দিয়েছে। পুরো ঘরটা আমরা সাজিয়েছি। তো ব্যাপারটা যেটা হলো, একা একা কেকটা ঠিক কাটতে পারছিল না। তারপর ওর পিসি এসে একটু সাহায্য করলো, পিসি ওর হাত ধরে কেকটা কেটে দিল এবং কেকটা কাটার পর ওকে একটু খাইয়ে দিল এবং ওর বন্ধুদেরকেও একটু খাইয়ে দিল। কেক কাটা পর্ব সমাপ্ত হয়ে যাওয়ার পরও তাও কেকের সামনে বসে আছে। ও একটু নিজে নিজে একটু ভালোভাবে কাটতে চায়। তো যাই হোক, সেটা তো পারলো না বলে ওর পিসি এসে সাহায্য করলো। এবার আমি ওকে বললাম, তুই একটু কেক নিয়ে তোর বাবা এবং মাকে খাইয়ে দে। ও সেই মতো একটু কেক নিয়ে ওর মাকে প্রথমে খাইয়ে দিল। দেখো, হাতে তুলেছে একেবারেই অল্প একটু কেক তুলেছে, তারপর ওর বাবাকেও একটু খাইয়ে দিল। বাকি হাতটা আমি বললাম যেটুকু লেগে আছে ওটা তুই মুখে ভরে চেটে নে। তো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই। গরমে খুব অবস্থা খারাপ, একেবারে ঘেমে একাকার হয়ে গেছি। তবুও পরিবারের সবাই মিলে আজকে পটায় জন্মদিনটা আমরা খুব আনন্দ করলাম। সবাই ভালো থেকো।